এশিয়া কাপ 2025-এ বাংলাদেশ দল যদি একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে যেতে চায় তাহলে মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য স্কোয়াডের জায়গাটা প্রায় নিশ্চিত হয়ে গেছে বললে ভুল হবে না। দলে নেই সাইফের আর কোনো প্রতিদ্বন্দ্বী, এই ক্যাটাগরির পাইপলাইনটাও খালি পড়ে আছে। তাই এক প্রকার বাধ্য হয়েই এই অলরাউন্ডারকে নিতে হবে নির্বাচকদের। বাংলাদেশ টিমে স্পিনিং অলরাউন্ডারদের ছোটখাটো একটা রেস চলে। উইকেট বিবেচনায় কে খেলবেন তা নিয়েও থাকে আলোচনা, কিন্তু সাইফ একমাত্র অলরাউন্ডার যার কোনো বিকল্প নির্বাচকদের হাতে এখন পর্যন্ত নেই। বিষয়টা এমন, যদি সাইফুদ্দিন খারাপ খেলেন তাহলে হয় একাদশ থেকে তাকে বাদ দিতে হবে, নয়তো ক্যারি করতে হবে। কিন্তু তার রিপ্লেস হিসেবে অন্য কোনো অলরাউন্ডারকে ভাবার সুযোগ নেই কোচ এবং ক্যাপ্টেনের হাতে। একজন পেস বোলিং অলরাউন্ডারের হাহাকার কতটা, তার ছোট্ট একটা নজিরও বলতে পারেন এই ঘটনা। তবে বিসিবি যে চেষ্টা করেনি এমনটাও বলা যায় না। তানজিম হাসান সাকিবকে টেল এন্ডে ব্যাট করার যথেষ্ট সুযোগ করে দিয়েছিল। সাকিব নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে কিছু ক্ষেত্রে সফল হয়েছেন, কিন্তু পারফেক্ট একজন অলরাউন্ডারের চাহিদা মেটাতে পারেননি এই পেসার। টপ এন্ড টি-20 খেলা মুশফিক হাসান, জুয়েল মিয়াদের দিকেও নজর ছিল। যদি কেউ প্রত্যাশা মেটাতে পারেন তাহলে তাদের জন্য এশিয়া কাপের দরজা খোলা হবে, কিন্তু দিন শেষে তারাও ব্যর্থতার শেকলে বন্দী। তাই বাধ্য হয়েই ফিরতে হবে মোহাম্মদ সাইফুদ্দিনের কাছে। এশিয়া কাপে একজন পেস বোলিং অলরাউন্ডার বোধহয় নিয়ে যেতেই হবে লিটনদের। প্রায় প্রতিটা দলই এমন একজনকে রাখে যে জোরে বল করার পাশাপাশি ব্যাটিংটাও ভালো করতে পারেন। তাতে একজন করে বোলার আর ব্যাটার বেশি পাওয়া যায়। এর সবচেয়ে বড় উদাহরণ বোধহয় আফগানিস্তানের আজমাতুল্লাহ উমারজাই। টাইগার বহরে সাইফ যদি থাকেন আর নিজের সেরাটা দিতে পারেন তাহলে বাংলাদেশ দলও ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই যোগ করতে পারবে ভ্যারিয়েশন।